বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 10 মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আমর থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি পূর্ণ মুসলিম, সেই নর অথবা পুরুষ, সেই হচ্ছে পূর্ণ মুসলিম যার হাত ও মুখ হতে অন্য মুসলিম নর নারী নিরাপদে থাকে। সেই হচ্ছে প্রকৃতি মুসলিম, সে হচ্ছে পূর্ণ মুসলিম যার মুখ ও হাত হতে অন্য মুসলমান নর নারী নিরাপদে থাকে, সেই হচ্ছে পূর্ণ মুসলিম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিকীর্তি মুজাহিদকে, পরিকীর্তি মুজাহিদ হচ্ছে সেই ব্যক্তি যে সকল কাজকে পরিত্যাগ করেছে, আল্লাহ তাআলা যেই সব কাজ করতে বারণ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যেই সকল কাজ করতে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই সমস্ত কাজগুলোকে যে পরিত্যাগ করে দিল, সেই হলো পরিকীর্তি মুজাহিদ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মদ পান করো না, বিড়ি সিগারেট পান করো না, জেনা ব্যভিচার করো না, জুয়া খেলো না, জেনা করো না, বাটপারি করো না, বদমাশি করো না, বেঈমানি করো না, শয়তানি করো না। এই সমস্ত নিষেধ, এই সমস্ত নিষেধকে যে পরিত্যাগ করে দিল, এগুলোর বিরুদ্ধে যে জিহাদ করে দিল, সেই হচ্ছে পরিকীর্তি মুজাহিদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলিমদের মধ্যে, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বললেন, যার মুখ ও হাতের অনিষ্ট হতে অন্য মুসলিম নিরাপদে থাকে, সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি। যার মুখ ও হাতের অনিষ্ট হতে, আপনার মুখ ও হাতের ক্ষতি হতে অন্য মুসলিম নিরাপদে থাকে, সেই হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। আজ আমাদের সমাজের মানুষ, আমাদের মুখের ভাষা এত খারাপ, আমাদের মুখের ভাষা এত নিকৃষ্ট যে আপনার আমার মুখের ভাষার কারণে, আপনার আমার ব্যবহারের কারণে পাড়া প্রতিবেশী শান্তিতে বসবাস করতে পারে না। আপনার পড়োশিকে আপনি শান্তিতে রাখেননি, আপনার মুখ এত খারাপ। একটু কোনো কিছু হলে আপনি অকথ্য ভাষায় তাকে গালিগুলো শুরু করে দেন। একটু কোনো কিছু হলে আপনার গায়ে জোর রয়েছে, আপনার ক্ষমতা রয়েছে, লাঠির জোর রয়েছে, তারপর আপনি টর্চার শুরু করে দিলেন। আর আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার মুখ ও হাতের অনিষ্ট হতে অন্য মুসলিম নিরাপদে থাকে। আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা, আমাদের মধ্যে এরকম আছে কি যে আমার পড়োশি যে রয়েছে, আমার প্রতিবেশী যে রয়েছে, তার সাথে আমাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, তার সঙ্গে আমাকে ভালোভাবে কথা বলতে হবে, তার সঙ্গে আমাকে ভালো আচরণ করতে হবে? এরকম আমাদের মন মানসিকতা নেই। পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আমাদের সমাজের মধ্যে ভাই ভাইয়ে, এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারে না। ভাইয়ের মধ্যে এমন দ্বন্দ্ব যে বলার শেষ নেই, মাসকে মাস, বছরকে বছর চলে যাচ্ছে, সম্পর্ক থাকে না, তার সঙ্গে কোনো কথা বলা বলি হয় না। অথচ এ ব্যাপারে বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 5948 মধ্যে বলা হয়েছে, জুবাইর বিন মুতঈম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতি, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আর সম্পর্ক ছিন্নকারী হচ্ছে নারী পুরুষের আদর্শকে বিনষ্ট করার মূল। ওই যে 1 নম্বর বললাম যে নারী পুরুষের 1 নম্বর যেটা
গুণ হচ্ছে সেটা হচ্ছে মুসলিম। আর একজন মুসলিম হয়ে আপনি কি করছেন? আপনার ভাইয়ের সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করছেন। একজন মুসলিম যে হবে, যে পরিচিতি মুসলিম হবে, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে না। সেই আদর্শ আপনার মধ্যে নেই। এছাড়াও আরও বলা হয়েছে মিশকাত হাদিস নম্বর 3656 মধ্যে বলা হয়েছে, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে কাতিউর রহিম, সম্পর্ক ছিন্নকারী। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল, সে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না। অথচ আপনার ভাইয়ের সাথে আপনি জমি নিয়ে হোক বা কোনো কারণবশত একটুক আপনি কি করেছেন, তার সঙ্গে মানে হয়তো ঝগড়া করে নিয়েছেন বা কোনো টন্ঠমন্ঠ কিছু করে নিয়েছেন, হয় কথা কাটাকাটি হয়েছে বা কোনো কিছু একটা হয়েছে, আর আপনি কি করছেন, মাসকে মাস বছরকে বছর তার সঙ্গে আর চলাফেরা করেন না, তার সাথে কথা বলা বন্ধ রেখেছেন। আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর যতই তাহাজ্জুদ পড়েন, আপনার ভাইয়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনার সম্পর্ক যদি ঠিক না থাকে, সম্পর্ক যদি ছিন্ন থাকে, আপনি জান্নাত লাভ করতে পারবেন না, অসম্ভব। আল্লাহ নবী কি বললেন, যে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনি আপনার বাবার সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, আপনি জান্নাতের আশা করছেন? অসম্ভব, জান্নাত যেতে পারেন না। আর আমাদের সমাজের মধ্যে আরও কিছু লোক রয়েছে, কি করে, একে বলা হয় চুগলখোর। দু ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগানোর জন্য কি করলো, আমার বদনাম ওই ভাইয়ের সামনে গিয়ে করলো, আর ওই ভাইয়ের বদনাম আমার সামনে এসে করলো। এর ব্যাপারে বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 5058 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকটে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি, সব থেকে খারাপ ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি যে কি করলো, আমার মধ্যে আর আপনার মধ্যে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিল। আমার বদনাম আপনার সামনে গিয়ে করলো, আপনার বদনাম আমার সামনে এসে করলো। এই ব্যক্তি হচ্ছে সব থেকে আল্লাহ তাআলার নিকটে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে জঘন্য ব্যক্তি। এই শয়তানের চক্রান্তে পড়ে আপনি কি করলেন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ককে ছিন্ন করে দিলেন। অথচ এই ব্যাপারে আরও বলা হয়েছে, বিশেষ করে এই সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যাপারে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি বৃহস্পতিবার বনি আদমের যে সকল আমল, এই সমস্ত আমলকে প্রতি বৃহস্পতিবারের দিন রাতে আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করা হয়। বনি আদমের সকল আমলকে প্রতি বৃহস্পতিবারের দিন রাত্রে আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করা হয়, আর সকলের আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, শুধু সম্পর্ক বিচ্ছিন্নকারীর আমলকে কবুল করেন না। সকলের আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন, আর সম্পর্ক বিচ্ছিন্নকারীর আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। অথচ আপনি তাহাজ্জুদ পড়ছেন, এই তাহাজ্জুদ পড়ে আপনার কাজে আসবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এই সালাত আপনার কাজে আসবে না। এই সালাত আপনার আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি বৃহস্পতিবারের দিন রাতে সমস্ত বনি আদমের সকল আমল উপস্থাপন করা হয়, আর সকলের আমল কবুল করা হয়। শুধুমাত্র কবুল করা হয় না, সম্পর্ক বিচ্ছিন্নকারীর। আপনি একজন মুসলিম হয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই পৃথিবীর মাটিতে জীবনযাপন করে আপনি জান্নাতের আশা করছেন? কখনো নয়।
আল্লাহ তাআলা সূরা হাজবের 35 নম্বর আয়াতের প্রথম শব্দে কি বললেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একজন আদর্শ নারী আর একজন আদর্শ পুরুষের এক নম্বর গুণ হচ্ছে তাকে মুসলিম হতে হবে। আর মুসলিম হতে হলে আপনাকে সেই সমস্ত কোরআন হাদিসের বিধিবিধানকে মেনে জীবনযাপন করতে হবে, সম্পর্ক ছিন্ন করে নয়। আপনাকে মুসলিমের পরিচয় দিয়ে মুসলিমের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই সমস্ত বৈশিষ্ট্য আপনার মধ্যে রেখে জীবনযাপন করে পৃথিবীর মাটি থেকে যদি বিদায় নেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি জান্নাত লাভ করতে পারেন, নচেত জান্নাত লাভ করতে পারবেন না।